দাও। সামান্য একটু টেপ মারা আছে। টেপ মারা তো না ভাই, আপনার টাকাটা হইলো পুরা টাকা, নরমাল টাকা পুরা একদম পুরা। সেটা থাকি টাকা থাকি নেওয়া যায়, টাকাই তো নাই। সমস্যাটা কোন জায়গায় টাকাটা? আরে ভাই টাকাটা দিয়েছেন আপনি পুরা, টাকাটা কত ওটা নরমাল। তো ব্যাংকের, ওটা পিন মারা ছিল। ব্যাংকের মানুষদের টাকাটা টাকা লাগবে না, আমি নিয়ে জরিমানা দেবো নাকি? টাকাটা টাকাটা তো সবই ঠিক আছে। ভাই ব্যাংকের অঙ্ক অনেক টাকাই আসে ভাই, ভাই সবে আপনারা তো সবই ঠিকই আছে ভাই, অনেক টাকাই আসে ভাই, আপনি তো আমারটা ঠিকই আছে, বুঝছি আপনার কথা বুঝছি। যাই হোক, টাকাটাতে টেপ মারা ছিল, তা একটু ওই ব্যাংকের যে পিন মারা ছিল ওটা একটু দাগটা অতিরিক্ত একটু বেশি ছিল, তাই উনি টাকাটা নিতে চাচ্ছিল না। তা আমি বললাম যে টাকাটা পুরোটাই ফ্রেশ আছে, যে এইরকম টাকা যদি না চলে তাহলে এর থেকেও যদি খারাপ যে টাকাগুলো আছে তাহলে ওগুলো আমরা কিভাবে চালাই। আর এই বঙ্গবন্ধু সেতুতে হচ্ছে সব ধরনের টাকাই চলবে, কারণ এটা হলো সরকারি জায়গায় আপনার সবচাইতে খারাপ টাকা যেগুলো, এই টাকাগুলোই চলে। আর বাইরে এই টাকাগুলো কখনোই নেবে না। এই টাকাগুলো এখানে যদি না চলে অন্য জায়গায় চলতেই পারবে না। কারণ এই জন্য আমি অনেক জোর করছিলাম, আগেই ক্যামেরা অন করে রাখছিলাম আর কি, যে ভিডিও করব। ওই জন্য উনি হাতে পরে খেয়াল করছে যে মোবাইল দেখছে বা ক্যামেরাটা দেখছে এইদিকে, ক্যামেরা ওনার দিকে তাক করা ছিল আর কি। উনি পরে আর কি আর বেশি কিছু আমাকে বললো না, পরে টাকাটা আর কি ফেরত মানে নিয়ে নিল উনি আর কি, তখন আর কিছু বললো না। আমি রওনা হলাম, এখন চলে আসলাম যমুনা সেতুর উপরে আর কি আছি, সেতুর মাঝখানে চলে আসছি মাঝামাঝি। আর রাস্তায় দেখেন গাড়ির লাইটগুলো দেখতে কত সুন্দর। আর হচ্ছে রাস্তা রাতের বেলা তো রাস্তাটা খুবই ফাঁকা, আর গাড়িগুলো ওই পাশে যে গাড়িগুলো যাচ্ছে গাড়িগুলো দেখতে এতটাই স্পিডে। আমি মোটামুটি ভালোই স্পিডে ছিলাম আমার গাড়ি নিয়ে আর কি, তাও 60-70-এর মতো স্পিড, সর্বোচ্চ স্পিড মোটামুটি। যাই হোক, স্পিডে যাচ্ছি আমি। যাই হোক, আস্তে ধীরে আসতেছি। পরে সামনে একটা লরি দেখা যাচ্ছে আর কি, ওই লরিটা আমি ওভারটেক করবো এখন, বাম পাশে বাম দিয়ে যাব, ডানে ওভারটেক করবো এখন ডানে। আর হচ্ছে সেতুর পরে আর কি যে রাস্তা, এখনও রাস্তাটা ক্লিয়ার হয় নাই ঈদের আগে আগে আর কি, রাস্তা খুবই বিপজ্জনক। আর হচ্ছে আপনার জ্যাম হওয়ার সম্ভাবনা বেশি হলো গোবিন্দগঞ্জে, আর হলো সেতুর আগে এলেঙ্গা পর্যন্ত, সেতু পর্যন্ত এই জায়গাটাতে আর কি জ্যাম হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আর জ্যাম হবে এটা খুবই ঠিক, এটা মিস না, এটা জ্যাম হবে খুবই। আর হচ্ছে গোবিন্দগঞ্জের আপনার জ্যাম 100%, গোবিন্দগঞ্জ কঠিন জ্যাম হবে এবারকার। আর জ্যামটার কারণ হচ্ছে গোবিন্দগঞ্জের রাস্তাটা পুরোটা এখনও ক্লিয়ার হয়নি। আর হচ্ছে গোবিন্দগঞ্জের 4 লাইনের রাস্তা হবে, কিন্তু একটু সময় লাগবে। কিন্তু ওই আপনার দুই পাশে যে দোকানদাররা এরা একটু ভেজাল করছে, এই কারণে আর কি গোবিন্দগঞ্জের আর কি কাজটা করা হয়নি। কাজ করবে, হতে দ্রুতই কাজ করবে। আর ঈদের আগে আগে কোনো কাজ করা সম্ভব না। আর হচ্ছে সেনাবাহিনী বলেছিল যে এখানে রাস্তায় কোনো গাড়ি পার্কিং করা যাবে না ঈদের আগে এবং ঈদের পরের কথা জানি না, ঈদের আগের কথাই বলছিল। কারণ ঈদের পরে বেশি সম্ভব হবে এরকম, কারণ রাস্তার উপরে যদি গাড়ি ব্রেক যদি না করে তাহলে যাত্রী নামাবে কেমনে, আর হচ্ছে যাত্রী উঠাবে কেমনে। কারণ এই সুযোগটা যদি ওনারা যদি না পায় গাড়িওয়ালারা, তো যাত্রী উঠাতে পারবে না, আর হলো যাত্রী নামাতেও পারবে না। কারণ তখন গাড়িওয়ালার ঝামেলা হয়ে যাবে আর কি। কিন্তু এটা গাড়িওয়ালারই সমস্যা, যাত্রীরও সমস্যা, গাড়িওয়ালারও সমস্যা। আর হলো গাড়ি যদি ব্রেক না করে তাহলে যাত্রী নামাবে কীভাবে। আর দেখুন এখনও সেতুর উপরে আছি আমরা, সেতুটা এখনও পার হতে পারিনি, সেতুর শেষ পর্যায়ে আর কি চলে আসছি আর কি, অনেক কাছাকাছি আর কি। আর সামনে হচ্ছে গোলচক্কর আছে, গোলচক্কর আমরা যখন যাব সামনে গোলচক্করের ভিডিওটাও থাকবে এই ভিডিওতে। এটা হচ্ছে লং ভিডিও, এই ভিডিওটা দেখবেন একটু সবাই, লং ভিডিও।
পুরো সেতুতে আর কি করা আছে, ভিডিও করা পুরাটাই। এখন আমরা সেতু পার হইতে পারিনি, শেষ পর্যায়ে কাছাকাছি আর কি। আর 1-1.5 মিনিটের ভিতরে আমরা সেতু পার হয়ে যাব। সেতুর মাঝখানে আসছি এখনও, সেতুর মাঝখানে বলতে শেষ পর্যায়ে আর কি চলে আসছি। আর রাতের দেখেন, রাত্রিরে যে লাইটগুলো দেখা যাচ্ছে কত সুন্দর। আর ওই পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে, ও গাড়িগুলোর লাইটগুলো দেখতে অসাধারণ। আর এই গাড়িগুলোর লাইটগুলো দেখেন কত, এই ক্যামেরায় বোঝা যায় আর কি, ক্যামেরা একবারে সাদা হয়ে যায়। আর চোখের ভিতর যখন লাগেই লাইটগুলো, তখন রাতে খুবই খারাপ দেখা যায়। যাই হোক, চলে আসলাম এখন অনেক কাছাকাছি। আর এই পার্কে ঈদে যারা যাত্রা করবেন, ঈদের সময় সবাই একটু খুব সাবধানে যাত্রা করবেন, কারণ রাতের বেলা এখন খুব দুর্ঘটনা হচ্ছে। আর হচ্ছে হলো রাতের বেলায় প্রচুর ছিনতাই হচ্ছে। সবাই একটু সাবধানে যাবেন, সকাল সকাল বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে রাতের বেলায় খুবই ঝামেলা আর কি, রাতের বেলায় লোকজন থাকে না। চেষ্টা করবেন সকাল সকালে বাড়িতে যাওয়ার জন্য। আর যদি অনেক রাত হয়ে যায় তাহলে এক জায়গায় থেকে যাবেন বা ওয়েট করবেন কিছুক্ষণ। ওয়েট করলে হয়তো আপনার সকাল হয়ে যাবে, তারপর আপনি রওনা দিবেন আপনার গন্তব্যে। আর যদি মনে করেন যে আমি চলে আসছি, রাত্রিরে চলে যাব, হয়তো যে কোনো জায়গায় হয়তো কেউ আটকালে আপনার মোবাইল, টাকা পয়সা সব কিছু নিয়ে নেবে, তখন আপনারও বিপদ হয়ে যাবে। বাড়িতে যা আপনি মুখ দেখাতে পারবেন না কারো কাছে। ঠিক আছে, সবাই একটু ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে লং ভিডিও, যমুনা সেতু পুরাটাই আর কি ভিডিও করা হয়েছে। আমরা যে চলে আসছি এখন কাছাকাছি, ভিডিওটা অনেক বড় আর কি, লং ভিডিও দিলাম, সবাই একটু দেখবেন। আমরা যে সেতু পার হয়ে চলে আসছি কাছাকাছি, আরও সামনে কিছু আছে, এটুকু পার হয়ে আসলে আমরা সেতু পার হয়ে যাব। আর সবাই একটু ভিডিওটা দেখবেন। রাস্তাটা এতটা সুন্দর, আগের থেকে রাস্তাটা খুবই সুন্দর। আর রাতের যে ভিউটা, রাতের ভিউটা দেখুন, দেখতে এত সুন্দর, মাশাআল্লাহ খুবই চমৎকার। তা রাতের বেলা তেমন কিছু আর কি বোঝা যায় না, দিনের বেলা যে ভিউটা পাওয়া যাবে ওইটা হলো দিনের হিসাব, আর হচ্ছে হলো রাতের হিসাব। এটা কখনোই বলা সম্ভব নয়। যে গাড়ি চলে আসছে দেখেন, এটা হচ্ছে কি, এটা চট্টগ্রামের গাড়ি চলে গেল। আমি 10টা সাড়ে 10টার ভিতরে যমুনা সেতুতে উঠছিলাম, আমি বাড়ি গেছিলাম, বাড়ি থেকে যাই হোক চলে আসলাম আর কি। ওইদিকে আর থাকা সম্ভব হলো না। এর আগেও আমি বাড়ি গেছিলাম, বাড়িতে যা 15-20 দিন ছিলাম, ওখান থেকে যাই হোক চলে আসছিলাম ঢাকায়। ঢাকা থেকে আবার গেছিলাম আমি গাইবান্ধায়, আবার এই যে গাইবান্ধা থেকে আবার এই যে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছি। এখন এই যে সেতু পার হয়ে চলে আসলাম। সামনে আমাদের যে গোলচক্কর পাওয়া যাবে, এখন আমরা সেতু টোল প্লাজা পার হয়ে চলে আসলাম সেতু পার হওয়ার পরে। আর সামনে যে গোলচক্করটা পাবেন, গোলচক্কর পার হয়ে তারপরে হচ্ছে আপনার বঙ্গবন্ধু রেল স্টেশন পাওয়া যাবে এখানে। আর হচ্ছে সামনে যে গোলচক্করটা পার হয়ে আমরা সামনে এগিয়ে যাব। আর হচ্ছে সামনে এলেঙ্গার ওইদিকে আর কি যাচ্ছি, এখন ঢাকার রোডে যাচ্ছি। আর আমরা এখন আছি হচ্ছে ইয়ের কাছাকাছি, সামনে যে গোলচক্কর চলে আসলাম। গোলচক্করটা পার হয়ে গেলে সামনে আমরা এলেঙ্গার কাছাকাছি চলে আসবো আর কি। এলেঙ্গার কাছাকাছি বলতে সামনে রেল স্টেশন আছে, রেল স্টেশনটা পার হইলে তারপরে আমরা এলেঙ্গা পাবো, তার আগে না। সামনে যে গোলচক্কর, আমরা গোলচক্করের কাছাকাছি চলে আসছি। রাস্তাটা খুবই ভালো, আগের থেকে রাস্তাটা এত সুন্দর, রাস্তাটা এতটাই ক্লিন। আগের মতো রাস্তা খুব ভালো করছে আগের থেকে। আগে ভাঙ্গাচুরা খারাপ ছিল, এখন ওই রকম নাই আর কি। আমরা যে গোলচক্করে চলে আসছি, এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরে যে গোলচক্করটা, বামে হচ্ছে আমার হচ্ছে ভুয়পুরের রাস্তা। আমরা এখন সোজা চলে যাবো এলেঙ্গা রোডে। এটা হচ্ছে ডাইরেক্ট সোজা এলেঙ্গা গেছে, একবার ঢাকা রোড, এটা ডাইরেক্ট। আর সামনে হচ্ছে দেখেন, ওই যে সামনে দেখা যাচ্ছে রেল স্টেশন। আমরা এখন রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি আর কি। আর দেখতে থাকেন আপনারা, এই ভিডিওতে থাকছে পুরোটা আর কি, বঙ্গবন্ধু সেতু পুরোটা তো দেখলেন। আর আমরা যে সেতুর এর কাছাকাছি চলে আসছি, রেল স্টেশন। সামনে যে আমার বাম পাশে দেখা যাচ্ছে রেল স্টেশন আছে। আর হচ্ছে আমরা এখন যে সেতুর কাছাকাছি যাচ্ছি, সেতুতে উঠবো কিছুক্ষণের মধ্যে। সেতুর আগে আর কি যে চলে আসছি আমরা সেতুর কাছাকাছি।
সেতুতে উঠবো। আর হচ্ছে প্রথমে তো ভিডিওটা দেখছেনে ওনার সাথে আমার কীরকম হয়েছে, টোল প্লাজার সাথে, টোল প্লাজার লোকের সাথে আমার ওই যে ঝগড়া হয়েছে টাকা নিয়ে, টাকা ছেঁড়া। উনি বলছে যে টাকা ছেঁড়া, যে আমি টাকা ছেঁড়ার কথা ওইটা বলি নাই। টাকাটা একটু সামান্য টেপ মারা ছিল, যে সামান্য একটু টেপ মারা ছিল। টাকাটা ওটা পিনের সমস্যা ছিল, মানে পিন যেখানে মারা আর কি ওই জায়গাটার সমস্যা ছিল। তা উনি না করে যে না এই টাকা চলবে না। তা আমি বললাম যে টাকা যদি না চলে কী সমস্যা, টাকাটা কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। তো উনি বললো যে টাকাটা অনেকখানি ছেঁড়া আর কি, ছেঁড়া বলতে না, ওটা পিনের দাগ। আমরা যে পিন ব্যবহার করা হয় না, ওই পিন থেকে যখন টাকাটা উঠেছে আর কি, ওখান থেকে টাকাটা ছিঁড়তে আর কি ওই সময় টাকাটা আর কি মানে বেশি একটু ছিঁড়ছে। তো ওইটা কোনো সমস্যা নয়। তো উনি ওইটার সমস্যা মনে করছে, আর মনে করছে হয়তো টেপটা বেশি মারা আছে। তো আমি বললাম যে টেপ মারার সমস্যা নয়, আপনি টাকাটার কোনো প্রবলেম নেই, টাকাটা আপনি চালাইতে পারেন। তো উনি বললো অনেকখানি টেপ মারা আছে, টাকাটার যদি কোনো সমস্যা হয়। তো উনি বললো যে এই টাকা নেওয়া যাবে না, এই টাকাটা চেঞ্জ করে দেন। আমার কাছে টাকাও নেই, আমি আর দেই নেই। পরে